إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم.
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الفطر من العشر الأواخر من رمضان সম্মানিত ওলামায়ে কেরাম, মুসাল্লিবৃন্দ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা হামদসানা গুণগান গুণকীর্তন সেই মহান পাক রব্বুল ইজ্জতের, যিনি আমাদের সর্বের সেরা উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। ছোট্ট বাক্যে তাঁর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত শত আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত সময়ে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কয়েকটি বিষয়ে যেগুলো আমাদের প্রয়োজনীয় সে বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। রহমত, বরকত, মাগফিরাত, মুক্তির অনন্য বার্তা নিয়ে রমজানুল মোবারক মাস আমাদের মাঝে সমাগত হয়েছে। রহমত, বরকত, মুক্তির বার্তা নিয়ে যেহেতু এসেছে, সেহেতু আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য ও উচিত হলো এই মাসকে যথাযথভাবে মূল্যায়ন করা। প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, নিজের গুনাহ মোচনের উদ্দেশ্যে সব সময় সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ, জিকির, আজকার, নফল ইবাদত বেশি বেশি করে নিজের গুনাহ ধুয়ে মুছে সাফ করে নেওয়া। এই রমজানুল মোবারক মাস এসেছে, তো এই মাসে আমাদের কয়েকটি দায়িত্ব, কর্তব্য আছে। আমরা রমজানুল মোবারক মাসের বা সিয়ামের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এগুলো এর আগে সপ্তাহে সম্ভবত আমরা শুনেছি। এই জন্য আমি সেই দিকে তেমন কিছু বলবো না, একটি হাদিস পরিবেশন করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন। রমজানুল মোবারক মাসের প্রথম রাত্রি যখন আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তান এবং বদমাস জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শৃঙ্খলিত করে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাকে রুদ্ধ করে দেন, বন্ধ করে দেন। ফালাম ইউফতাহ মিনহা বাব, আর কোনো দরজা সমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মোবারক মাসে খুলেন না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহকে খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব, আর কোনো দরজাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন রুদ্ধ করেন না, বন্ধ করে দেন না। ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির,
আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বানকারী ফেরেশতা আহ্বান করতে থাকে, হে কল্যাণকামী, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, তুমি অগ্রসর হও, তুমি এসো, ওয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণকামী, তুমি দূরীভূত হও, তুমি দূরে সরে যাও। আর এটা হতে থাকে প্রত্যেক রাত্রিতেই। সুতরাং রমজানুল মোবারক মাসের ফজিলত, গুরুত্ব অপরিসীম। এই মাসে আমাদের যা করণীয়, সব থেকে বেশি যেটা করণীয় সেটা হচ্ছে আমাদেরকে সর্বদা প্রত্যেক দিন প্রত্যেকটি মুহূর্তে আমাদেরকে তোবা ইস্তেগফার বেশি বেশি করে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা বেশি চাইতে হবে, কারণ আমরা পাপী তাপী বান্দা। এই রমজানুল মোবারক মাসেই আমাদের গুনহা, আমাদের ভুল ত্রুটি সংশোধন করে আমাদের শরীরকে, মন, আত্মাকে পবিত্র করে নিতে হবে এই রমজানুল মোবারক মাসেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোবা ইস্তেগফার বেশি বেশি করে করো, খালেস তোবা। কেন? আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি ধুয়ে মুছে সাফ করে দিবেন, আর এমন জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত আছে, নদী প্রবাহিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানব সকল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, এই জন্য যে আমি দিনের মধ্যে 100 বার তওবা ইস্তেগফার করি। অন্যত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা 70 মাররা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আমি দিনের মধ্যে 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পিছে সব কিছু গুনাহ মাপ থাকা সত্ত্বেও 70 বার, 100 বার, এর থেকেও বেশি তওবা ইস্তেগফার যদি করেন, তাহলে আমরা পাপী তাপী বান্দা, সর্বদা আমাদের পাপ হতেই আছে। আমাদেরকে কত তওবা ইস্তেগফার করা উচিত। তো আমরা কি জানতে পারলাম যে আমাদেরকে এই মাসে রমজান শব্দের অর্থই হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, ধুয়ে মুছে সাফ করে দেওয়া। আমাদেরকে ধুয়ে মুছে পবিত্র হয়ে যেতে হবে। দ্বিতীয় নম্বর যেটা করণীয় সেটাই হচ্ছে বেশি বেশি কোরআনুল কারীমকে তেলাওয়াত করা, কোরআন কারীম বেশি তেলাওয়াত করা। যারা শিখতে পারেনি, যারা এখন পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারি না, তাদের এই রমজানুল মোবারক মাসের মধ্যে কোরআনকে শিখে নেওয়া। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি করে অক্ষর পাঠ করবে, একটি হরফ পড়বে, তার জন্য 10 নেকি লিখে দেওয়া হবে। আল্লাহ রসুল বলছেন, আমি বলছি না আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটি হরফ, বরং এটি 3টি হরফ রয়েছে, 30টি নেকি দিবে, 30টি নেকি পাওয়া যাবে। সুতরাং আমরা সকলেই কি করব? কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করব, আর যারা জানি না শিখে নিব। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে অবশ্যই সিয়াম এবং কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করবেন? সুপারিশ করবেন।
সিয়াম বলবে আই রব মানাতুহু আত-তুআম বিশ-শাহওয়া, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, দিনের বেলায় তাকে আমি খাবার পানাহার থেকে, তার মনের আকাঙ্ক্ষা থেকে, মনের চাহিদা থেকে আমি কি করেছিলাম, দূরে রেখেছিলাম। এক বিন্দু পরিমাণ পানিও পান করেনি। তোমাকে তোমার সন্তুষ্টি উদ্দেশ্যে আমাকে রাখার জন্য, এই জন্য আমার সুপারিশ কবুল করো। কোরআনুল কারীম বলবে এই রব মানাতুহু আন-নাওমু বিল-লাইলি ফাশাফি'নি ফি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, রাত্রিতে জেগে জেগে, রাত্রিতে ঘুম না গিয়ে আমাকে তেলাওয়াত করেছিল, অতএব আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনেরই সুপারিশ কবুল করবেন। তো আমাদেরকে কি করতে হবে, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, নেকি অর্জন করতে হবে। বর্তমান সময়ে আমাদের সামনে যেই দিনগুলি আসছে, সেই দিনগুলি হচ্ছে শেষ দশক। শেষ দশকের ইবাদত কি করতে হবে, আমাদেরকে শেষ দশকের ইবাদত আরও বেশি বেশি পরিশ্রম করতে হবে, বেশি বেশি ইবাদত বান্দেগিতে মনোযোগ সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে হবে। নিজের গুনাহগুলি ধুয়ে মুছে সাফ করিয়ে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ দশকের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাত্রি রেখেছেন যা হাজার মাস ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। সুতরাং সে রাত্রিকে পাওয়ার জন্য অবশ্যই সকল ব্যক্তিকে চেষ্টা পরিশ্রম করতে হবে। সে রাত্রিটি হলো লাইলাতুল কদর বা শাবে কদর। লাইলাতুল কদর এটি আরবি শব্দ, শাবে কদর শাব শব্দের অর্থই হলো রাত্রি, কদর মানে হলো মহাসম্মানীয়, মর্যাদা সম্পূর্ণ, কিংবা তাকদীর ভাগ্য রজনীও বলতে পারা যায়, বা সম্মানী রাত্রি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসেই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসেই শাবে কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আর শাবে কদর বা রমজানুর শাবে কদরের ব্যাপারেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পরিপূর্ণ সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমি এই মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমকে এই সম্মানীয় রাত্রিতে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস ইবাদতের থেকেও শ্রেষ্ঠ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকা, এই রাত্রিতে অনেক ফেরেশতাগণ অবতরণ করেন। ওয়ার রূহ, এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ বিইذনি রব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতিতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে অনেক আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুআমালা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম স্থিরীকৃত হয়। আর এটা হতে থাকে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন, আর এতে শান্তি অবতীর্ণ হয়, শান্তি আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর এটা হতে থাকে তুলুয়ে ফজর, ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত। ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি
এই আয়াতগুলোর এই সূরার তিনি ব্যাখ্যা করেছেন যে শাবে কদরের ফজিলত গুরুত্ব বর্ণিত হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুরুত্বকে, তার ফজিলতকে বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ একটি সূরা অবতীর্ণ করেছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এই আয়াতে শাবে কদর বা লাইলাতুল কদরের গুরুত্ব এবং মাহাত্ম্যকে বোঝানো হয়েছে। আর শাবে কদরের আরেকটি অর্থ হয় সংকীর্ণ, কারণ এত ফেরেশতা অবতরণ করেন যে তাদের এই দুনিয়াতে সংকীর্ণতা দেখা যায়, সংকীর্ণ হয়ে যায়, এত ফেরেশতা অবতরণ করেন শাবে কদর রাত্রিতে। সেহেতু আমাদেরকে কি করতে হবে, বেশি বেশি ইবাদত বন্দেগীতে রাত্রি যাপন করে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই শাবে কদর রাত্রি অন্বেষণ করতে হবে, তালাশ করতে হবে, যেন আমার কাছ থেকে ছুটে না যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর বা শাবে কদরকে কি করো, অন্বেষণ করো, খুঁজো, তালাশ করো। তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি, বিজোড় রাত্রিগুলিতে, মিনাল আশরিল আওয়াখির, শেষ দশকে, মিন রমজান, রমজান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশক এসে পৌঁছালে এত ইবাদত বন্দেগী করতেন, শাদ্দা মিজারহু, মাজাকে শক্ত করে নিতেন, তার লুঙ্গিকে মজবুত করে বেঁধে নিতেন, মানে ইবাদতে মগ্ন হয়ে যেতেন। শাদ্দা মিজারহু ওয়া আহইয়া লাইলাহু, রাত্রি যাপন করতেন, রাত্রি জাগতেন। ওয়া আইকাদা আহলুহু, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার পরিজনকে জাগাতেন যে ইবাদত করো। ইবাদত করার জন্য নিজে জাগতেন, পরিশ্রম করতেন, আর নিজের পরিবার পরিজনকে জাগাতেন। সুতরাং আমাদেরকে কি করতে হবে, শেষ দশক এলে এই বিজোড় রাত্রিগুলি অবশ্যই রাত্রি যাপন করে শাবে কদরকে অন্বেষণ করতে হবে। শেষ 10টি রাত্রিতেই যদি আপনি ইবাদতে মগ্ন থাকতে পারেন, ভালো মজবুতভাবে ইবাদত করতে পারেন, তাহলে আরও সব থেকে শ্রেষ্ঠ হবে, সব থেকে ভালো। মানে আপনি এই শেষ দশকের মধ্যেই শাবে কদরকে অবশ্যই অন্বেষণ করতে পারবেন। আর শাবে কদর 1000 মাস যদি হিসাব করে দেখি তাহলে হয় 83 বছর 4 মাস ইবাদত করার থেকেও শ্রেষ্ঠ। কোনো ব্যক্তির যদি অল্প পরিমাণ বেতন থাকে আর তাকে বলা হয় যে অমুক দিন যদি তুমি কামে আসো তাহলে তোমাকে পুরো মাস তথা তার থেকেও অধিক তোমাকে একদিনে বেতন দেওয়া হবে, কে এমন আছে যে আসবে না? অবশ্যই আসবে। কিন্তু আমরা এগুলো হাদিস শুনি, কোরআনুল কারীম থেকে আমরা পাচ্ছি, তারপরেও কিন্তু আমরা রাত্রি জাগতে পারবো না। অনেকে কি করি যে কিয়ামুল লাইলের ব্যাপারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাবির সালাতের ব্যাপারে যে বলেছেন যে মান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি কিয়াম করলো, তারাবির সালাত পড়লো, তার কিসের জন্য? ঈমানের সাথে এবং নেকির উদ্দেশ্যে, তাহলে তার বিগত আগেকার গুনাহগুলি মোচন করে দেওয়া হবে। সিয়াম সাধনা করলে ঈমানের সাথে নেকির আশায় মোচন করে দেওয়া হবে। লাইলাতুল কদর সে জাগলো, তার আগেকার গুনাহগুলি মোচন করে দেওয়া হবে। কিন্তু তারপরেও অধিকাংশ মসজিদে আমি দেখলাম তারাবির সালাত শুরু হওয়ার আগেই হুড় হুড় করে বেরিয়ে পড়লো। চাংড়াটাও, যুবকটাও, বৃদ্ধটাও, ছোটটাও, বড়টাও, কোনো এমার্জেন্সি কাজ নেই তাও বেরিয়ে পড়ি। জি না, কোন এমন ব্যক্তি আছে যে সে চায় না আমার গুনাহগুলি মোচন হোক? সবাই চায়। সুতরাং যতদূর পারেন, যতদূর শরীর সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করুন। তারপরে আমাদেরকে কি করতে হবে? এই রমজানুল মোবারক মাসে যাদের
টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দিয়েছেন, তাদেরকে দান সাদকা করতে হবে, তাদেরকে যাকাত দিতে হবে। জি, যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা করা, পবিত্র করা, বৃদ্ধি করা। পারিভাষিক অর্থে বলা হয় শরিয়া, ইসলামী শরিয়া কর্তৃক নির্দিষ্ট মালে, নিসাব পরিমাণ মালে 1 বছর পেরিয়ে যাওয়ার পর যদি আমার কাছে জমা আছে নির্দিষ্ট যাকাত পরিমাণ টাকা বা সম্পদ, সোনা চাঁদি যদি আছে, তাহলে নির্দিষ্ট খাতে আমাকে কি করতে হবে? নির্দিষ্ট পরিমাণ আমাকে বের করে ফকির মিসকিন অসহায় মানুষকে অবশ্যই দিতে হবে, হিসাব করে বের করে দিতে হবে। যেমনটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন্নাল্লাহ ইফতারাদা সাদাকাতান মিন আমওয়ালিহিম তুখাদু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন সেই মাল থেকে, যেই মাল আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যক্তিকে অধিক মাল দিয়েছেন, ধনীদেরকে আল্লাহ ধনী বানিয়েছেন, ধনীদের কাছ থেকে নেওয়া হবে আর গরিব মিসকিন অসহায় মানুষদের কাছে বন্টন করা হবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন এবং দান সাদকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন সেই কৃতজ্ঞ বান্দাদেরকেই। সুতরাং আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা বেশি দিয়েছে, যাকাত নিসাব পরিমাণ হয়ে গেছে। নিসাব কতটা? নিসাব যদি চাঁদি আপনার কাছে থাকে 595 গ্রাম, অর্থাৎ 52.5 ভরি চাঁদি যদি আপনার আমার কাছে থাকে, তাহলে তাতে 102 টাকার হিসাবে যাকাত আদায় করতে হবে। কারো কাছে যদি সোনা 7.5 ভরি থাকে, তার থেকে বেশি থাকে, তাহলে হিসাব করে টাকার হিসাবে এনে তাকে অবশ্যই যাকাত দিতে হবে। কারো যদি শস্য ক্ষেতটাও বলে দিই, শস্য ক্ষেতে যদি ফসল হয়ে থাকে কত, 18 মণ 30 কিলো যদি শস্য ক্ষেত হয়ে থাকে, তাহলে তাকেও 10 ভাগের 1 ভাগ যদি আল্লাহর পানিতে হয়, 10 ভাগের 1 ভাগ বের করতে হবে। আর যদি আমার আপনার টাকা থেকে খরচ হয়েছে, পানি দিতে হয়েছে, সার দিতে হয়েছে, তাহলে 20 ভাগের 1 ভাগ যাকাত বের করতে হবে। আর এই মাসে বেশি বেশি কি করতে হবে? দান সাদকা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওয়ার মতো তিনি দান করতেন এই রমজানুল মোবারক মাস এলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সব থেকে বেশি দানী ছিলেন, সব থেকে বেশি দান খয়রাত করতেন। সুতরাং আমরা জানতে পারলাম যে আমাদেরকে ফজিলত জানতে পারলাম, তওবা ইস্তেগফার বেশি করে করতে হবে, কোরআনুল কারীম বেশি করে তেলাওয়াত করতে হবে। যাদের টাকা পয়সা বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, তাদেরকে দান সাদকা যাকাত অবশ্যই বের করতে হবে। আর এই মাসে সময় তো শেষ, আর আমি বলছি না, যারা নিয়ত করেছেন বা নিয়ত করেননি, এতেকাফের ব্যাপারে জানকারি করে নেবেন। এতেকাফ যারা করতে পারবেন অবশ্যই দুনিয়াবি সব ত্যাগ করে মসজিদে এসে শেষ দশকে এতেকাফ করবেন। আল্লাহ রসুল প্রত্যেক বছর শেষ দশকে এতেকাফ করেছেন। আর মৃত্যুর বয়সে হাদিস এসছে যে মৃত্যুর বছরে তিনি 20 দিন 20 দিন এতেকাফ করেছেন। পরিশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমরা যেন এই রমজান মুবারক মাসেই আমাদের গুনাহগুলি মোচন করে নিতে পারি। রব্বুল আলামিন আমাদের এই রমজানুল মুবারক মাসে ভালো কাম করার তৌফিক দাও, মন্দ কাম থেকে বিরত থাকার তৌফিক দান করো, আমিন।